আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন বান্দাকে, কাফেরও জাহান্নামে যাবে, মুশরিকও জাহান্নামে যাবে বিনা হিসাবে। কিন্তু মুনাফিককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন সবচেয়ে উপরে না সবচেয়ে নিচে? মুনাফিকটা আল্লাহর কাছে খুব জঘন্য। আমার নবীজি কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা যতটুকু না ক্ষতির সম্মুখীন হয়েছেন, সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে কারা? আজকেও সবচেয়ে বেশি ডিস্টার্ব করে কারা? কারা? মুনাফিকের। নবীজির সংসার রাসূলের আম্মা জান আয়েশার সাথে কোন এক অভিযানে গিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে রাসূল বলেন, আয়েশা তুমি যে হাওদায় আছো, মানে পালকি, উটের পিঠে পালকিতে চড়ে তিনি আসতেছিলেন। তো রাসূল একজনকে দায়িত্ব দিলেন যে আয়েশাকে তোমার আর লক্ষ্য করবো। তো উনি হাওদা থেকে, উটের পিঠ থেকে সেই পালকিটা নামানো হলো। উনি সুচকার্য করার জন্য, প্রকৃতির কাজে সাড়া দেবার জন্য তিনি একটু আড়াল হয়ে গেলেন। আসতে দেরি হয়ে গেছে। এইদিকে যিনি দায়িত্বে ছিলেন উনি করলেন কি, ভাবছেন যে হাওদার মধ্যে, ওই পালকির মধ্যে মনে হয় আম্মা জান আয়েশা আসেন মনে করে তাকে আবার উটের পিঠে উঠায় নিয়ে চলে আসছে। এইদিকে উনি এত ওজন শূন্য ছিলেন, এত চিকন, মানে ভিতরে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন, চিকন মানুষ ছিল। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা চলে আসছে, সব চলে গেছে। আম্মা জান আয়েশা এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। ভাবলেন কি করা যায়। তখন পর্দার আয়াত নাজিল হয়েছে। উনি কাপড় চোপড়ে ঢেকে ঢুকে তিনি আড়াল হয়ে এক জায়গায় বসে থাকলেন। রাসূল একজনকে দায়িত্ব দিয়েছেন, সাফওয়ান তুমি সবার শেষে আসবে, যদি কেউ বাদ পড়ে তোমার দায়িত্ব আমানত মনে করে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সাহাবী যদি বাদ পড়ে, বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়ছে একদম মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছে। ঘটনা, রাত হয়ে গেছে। সাফওয়ান বলছেন, আম্মা জান, নবীর স্ত্রীরা কি উম্মাহাতুল মুমিনিন, বলতেছেন আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন ঘোড়ার পিঠে উঠায় নিয়া আমানত মনে করে নিরাপত্তা সহকারে নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথা যদি মুনাফিকের কানে যায়, কি হতে পারে বলে? কি হতে পারে? রাতের আধারে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, মুক্তাজায়ে হাল অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সেখান থেকে নিয়ে চলে আসলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন। এইদিকে গোটা মদিনায় সমস্ত মুনাফিকরা ব্রেকিং নিউজ দিয়েছে। কি নিউজ? ব্রেকিং নিউজ। তোমরা কি জানো আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে? মুনাফিক আছে না এরকম? আছে না? নয়? আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই? না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি শোনার জন্য শুধু, না মানার জন্য? তাহলে শোনার নিয়ত হতে হবে কিসের জন্য? মানার জন্য। আমরা যদি ওয়াজ শুনে যদি মানতাম, মসজিদের মুসল্লি কমতো না বাড়তো? আমাদের মেয়র মহোদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুব দামি কথা বলেছেন, যে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কি বলেছেন না উনি? তাহলে আমাদের দেশে ওয়াজ কম হয় না বেশি হয়? তাহলে এত ওয়াজ যায় কোথায়? প্রশ্ন কিন্তু, চিন্তার বিষয় কিন্তু। তাহলে আমরা এসেছি শুধু ওয়াজ শুনতে না মানতে? মানতে। আমল শোনে তো অনেকেই শোনে, কাফের মুশরিকরাও শোনে, বেদিনরাও শোনে, কিন্তু আমাদের শোনার উদ্দেশ্য হলো আমরা কি করব? মানব। যদি মানার নিয়ত থাকে তাহলে বেশি ওয়াজ লাগে না। মানার নিয়তে যদি শুনি, অল্প ওয়াজই যথেষ্ট হয়ে যায়। আমার মশিউর ভাই যে কয়েকটা গজল তিনি গাইয়েছেন, ওয়াজ কিন্তু হয়ে গেছে। অনেক কথাই তিনি বলে ফেলেছেন তার কবিতার মধ্য দিয়ে, গজলের মধ্য দিয়ে। আমি আলোচনার সূচনায় দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি।
সূরাটার নাম হলো সূরা মুনাফিকুন। মুনাফিকুন, মুনাফিক যারা তারা কি ভালো মানুষ? তারা খারাপ লোকের নামে এই সূরার নামকরণ করা হয়েছে। তাহলে মুনাফিক চেনা যাবে কোন সূরা পড়লে? বলেন সূরা মুনাফিকুন। মুনাফিক কারা? যদি প্রশ্ন করা হয়, মাঝে মাঝে সাইয়েদনা ওমর ফারুক তিনি নিজেও সন্দেহ করতেন। আমার নবীর এক সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা ছিল, রাসূল তার কাছে তালিকা রেখেছিলেন, তো তোমার কাছে তালিকাটা রাখো। বর্ণনায় পাওয়া যায় ৮২ জন মুনাফিক আমার নবীর পিছনে নামাজও পড়ত, নবীর পিছনে। এখন তো আমার দেশে কোনো মুনাফিক নাই, আছে? আমার নবীজি এই তালিকাটা রেখেছিলেন। মাঝে মাঝে ওমর ফারুক গিয়ে বলতেন, ভাই দেখো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। কথাটা বুঝেন? ওমরের মতো মানুষ যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সংবাদ দিয়েছেন, তিনি মাঝে মাঝে গিয়ে বলতেন কি, দেখো তো আমার নামটা আছে কিনা। আমার এখানে যারা বসে আছি, আল্লাহ যদি আমাকে ইমানদারের তালিকায় না রাখে, আমাদের উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? এই জন্য মুনাফিকের পরিচয়গুলো একটু জানা দরকার, যেন আমার ভিতর থেকে এই মুনাফিকের আচরণগুলো কি চলে যায়। তাহলে কি সাবজেক্টটা কি খারাপ হলো না ভালো হলো? শুরু করি। আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছেন, এই কিতাব কি শুধু আলেমদের জন্য, হাফেজদের জন্য না সবার জন্য? সবার জন্য কোরআন। জান্নাত কি শুধু আলেমরা পাবে, হাফেজরা পাবে? জান্নাত সবার জন্যই, যে মানবে তার জন্য, যে মানবে তার জন্য। আমি কথা একটু স্পষ্ট করে বলতেই ভালোবাসি। সম্মানিত ভাইয়েরা, ভালো কিছু করব, ভালো কিছু পাবো, ভালো কিছু করব না, ভালো কিছু পাবো না। একটা আয়াত ওমর ফারুককে খুব কাঁদা, এই আয়াতটা পড়তেন আর কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি যাররা পরিমাণ, অণু পরিমাণ যে বান্দা ভালো কাজ করেছে, তাও সেদিন সে দেখতে পাবে। যাররা পরিমাণ খারাপ কাজ করেছে, তাও সেদিন সে দেখতে পাবে। যাররা বলা হয় সেই জিনিসটাকে যা চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না এমন কিছু কি যাররা বলা হয়, অণু, পরমাণু, এমন জাতীয় গুনাহ সেদিন বান্দা দেখতে পাবে তার আমলনামায়। আবার তার নেক আমলগুলো সেদিন সে দেখতে পাবে। তাহলে আমার আপনার জীবনের যত আমলনামা সব অটো রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই যে আমার মালিক ভাই বসে আছেন, এখানে মেহমানরা বসে আছেন, কিছু ক্যামেরা আছে, মানুষের সীমিত এই মস্তিষ্ক দিয়ে বানানো, মেধা দিয়ে বানানো এই ক্যামেরা যদি রেকর্ড করতে পারে, ধারণ করতে পারে, যিনি আকাশ বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, এই সূর্যটা যদিও আমরা দেখি প্লেটের মতো, কিন্তু এই সূর্যটায় পৃথিবী থেকে, এই পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লাখ বর্গ মাইল। 50 কোটি 10 লাখ বর্গ মাইলের এরকম দুনিয়া 13 লক্ষ জোড়া দিলে পরে একটা সূর্যের সমান হয়। সেই সূর্যের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক, তার কি ক্যামেরা আছে না নাই? কিন্তু আমাদের চলাফেরার ভাব দেখে মনে হয় আল্লাহর ক্যামেরা মনে হয় দুর্বল হয়ে গেছে, ঠিক না? তাই তো মনে হয়। আপনার সামনে যদি ক্যামেরা সেট করা হয়, আপনি কাকাম কুকাম করবেন? সিসি ক্যামেরা লাগানো আছে কোথাও, সেই জায়গায় সব পিসাব হয়ে বসে থাকবে, সব দরবেশ হয়ে যাব না? এখানে ক্যামেরা লাগানো আছে, সব রেকর্ড হয়ে যেতেছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তো তোর সেই মহান রব, আমি তো সেই মহান প্রভু তোর।
প্রত্যেকটা মুহূর্ত তুমি কি করো সব আমার অটো রেকর্ড হয়ে যায়। মহান রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে? তোমার চক্ষু দিয়া রঙিন চশমার ফাঁক দিয়ে তুমি কোন দিকে তাকাও? তুমি যুবক কোন নারীর সঙ্গে তুমি নজরদারিতে আছো? কোন যুবতীর সঙ্গে তুমি নষ্টামি করছো, দুষ্টামি করছো? পৃথিবীর হয়তো মানুষকে তুমি ফাঁকি দিতে পেরেছো, কিন্তু আল্লাহর ক্যামেরা থেকে তুমি ফাঁকি দিতে পারো না। এমনকি তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছ? তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছ? তুমি কাকে ঠকাবে, কার জমির আইল ঠেলবে, কার বাড়ি দখল করবে, কার সম্পদ লুণ্ঠন করবে, এই সমস্ত গোপন ষড়যন্ত্র তুমি যন্তরে দানা বেঁধে রেখেছ, সেই খবরটা আমি আল্লাহ কিন্তু জেনে যাই। অতএব মানুষ ভালো হবে র্যাবের ভয়ে, চিতার ভয়ে, কুবরার ভয়ে, প্রশাসনের ভয়ে, রাষ্ট্রের ভয়ে না আল্লাহর ভয়ে? আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করব। আমার বন্ধুগণ, যে সূরা থেকে আমি আলোচনা শুরু করেছি, সূরাটার নাম হলো মুনাফিকুন। কিন্তু আমরা কি মুনাফিক হব না মুমিন হব? কিন্তু মুমিন হতে হলে মুনাফিক যা করবে আমরা তার সোজা করব না উল্টা করব? বলেন বলেন। মুনাফিক যা করবে আমরা তার উল্টা করব, আর ইমানদার যা করে মুনাফিক তার উল্টা করে। যোগ বিয়োগ দিলেই রেজাল্ট বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনে মুনাফিকদের কথাগুলো তুলে ধরেছেন, আবার মুনাফিকদের চিত্রগুলো মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উপস্থাপন করেছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করছি সেই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু চিত্র তুলে ধরেছেন, মুনাফিকদের কিছু কথা তুলে ধরেছেন। তবে হ্যাঁ, মুনাফিকদের সবচেয়ে বড় বদগুণ হলো মুনাফিকরা সহজে সত্য কথা বলতে পারে না। মুনাফিকদের সবচেয়ে বড় বদগুণ হলো, খারাপ গুণ হলো, ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? এখন প্রশ্ন হলো, আমার দেশে সত্যবাদী মানুষ বেশি না মিথ্যাবাদী মানুষ বেশি? তাহলে কি হলো? সব তো মাপ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় একজন মানুষের জীবনে কখনো কৌতুক করে মিথ্যা কথা বের হয় নাই, তিনি কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে একটা মিথ্যা কথাও তার মুখ থেকে বের হলো না। আমরা তার উম্মত হয়ে উঠতে বসতে প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা আছে না নাই? কাপড় কিনতে গেছেন, কাপড় বিক্রেতা বলছে, ভাই এই যে কাপড়টা আপনাকে দিচ্ছি সলিড কাপড়, ভালো কাপড়, কত টাকা দাম দেই, কেনাই নাই। আছে না নাই? এরকম মিথ্যা কথা হয়। মোবাইলে কথা বলতে নে ভাই কোথায় আছে, এক জায়গায় বলে এক জায়গায়। আমার বন্ধুগণ, ইমানদারের জীবনের এক নম্বর বৈশিষ্ট্য হবে সে কখনো মিথ্যা কথা বলবে না। কারণ যখন কোনো বান্দা সকালবেলা করে, সকালবেলা যখন হয়ে যায়, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ফাইনাল আযা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, জিহ্বার কাছে চলে আসে। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি ঠিক থেকে যাও, ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা ওয়াজাজনা, তুমি যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব, তুমি যদি বেঠিক থেকে যাও আমরা বেঠিক হয়ে যাব। এই জন্য গোটা দেহের রাজধানী হলো জিহ্বা। যার জিহ্বা ঠিক থাকবে তার জান্নাত ঠিক থাকবে, আর যার জিহ্বা ঠিক নাই তার জান্নাত ঠিক নাই। কিন্তু প্রশ্ন, আমরা হাসা কথা কই বেশি না মিছা কথা কই বেশি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। রাসূল কত দামি কথা বলেছেন। মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, ও সাহাবীরা, যে ব্যক্তি দুই চোয়ালের
মধ্যস্থিত বস্তু জিহ্বা, দুই উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে, আমি রাসূল ওয়াদা দিলাম আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কম কথা এটা? কিছু লাগে আর? আমার ভাইয়েরা, মুমিনদের জন্য কি কি গুণ থাকা উচিত সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر আমরা বিফল চাই না সফল চাই, ব্যর্থতা চাই না সফলতা চাই। আমরা সফলতার সংজ্ঞা নেব কার কাছ থেকে? আল্লাহ যা দিবেন আমাকে পরামর্শ, খারাপ না ভালো? আল্লাহ ছাড়া যার পরামর্শ নেব সেই পরামর্শ খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। আল্লাহ দিচ্ছেন পরামর্শ, শোনো বান্দারা, 7টা কাজ করো। কয়টা? 7টা কাজ করবা, ইমানের গুণ তোমার মধ্যে ঢুকে যাবে। 7টা কাজ করবা, তুমি সফল হবে। 7টা কাজ করবা, আমি তোমাকে 1 নম্বর জান্নাত ফিরদাউস দিয়ে দেব। কার কথা? আল্লাহ বলছেন নাম্বার 1, নামাজটাকে খুশুর সঙ্গে আদায় করবা, মনোযোগ দিয়ে নামাজ পড়বা। আজকের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। নামাজ পড়তে চায় না। মুসলমান নামের আগে মোহাম্মদ, আবার নামের শেষও ইসলাম। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, শরীফুল ইসলাম, আছে না নাই? নামের আগে মোহাম্মদ, শেষে ইসলাম, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে না, নামাজের কোনো ধার ধারে না। আবার কিছু সংখ্যক মুসলমান আছে নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু তার নেতা হলো বেনামাজি, চরিত্রহীন লম্পট। আছে না নাই? নামাজি আবার বেনামাজিকে মানবে কেন? নবীর পিছনে নামাজ পড়তো তারা হলো মুনাফিক। চিন্তা করে, নামাজ পড়লে কিন্তু আবার মুসলমান হওয়া যায় না। কি সমস্যা? কি কথা বলে কেন? কিছু ক্যামেরা উঠাবে, কিছু ছবি তুলবে, আওয়াজ দিবেন, তো আপনি তো একটা ডিস্টার্ব। এখানে মেহমানরা এসেছেন, মেহমানকে সম্মান করা কি ওয়াজিব? সুন্নাত কে কইছে? মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। রাসূল বলেছেন যার ঈমান আছে সে যেন মেহমানকে সম্মান করে। রাসূল এক ইহুদির লাশ দেখলেন, রাসূল দাঁড়ায় গেলেন। কার লাশ? লাশ দেখে রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন? তিনি বলছেন, কি হয়েছে? হুজুর, সে তো ইহুদি। কি ইহুদি তো হয়েছে, কি হয়েছে? সে কি আদম সন্তান না? আল্লাহু আকবার বলেন। আমাদের সবচেয়ে বড় দিক হচ্ছে আমরা মানুষকে সম্মান দিতে জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে নবীর পিছনে নামাজও পড়তো, রোজাও রাখতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, কিন্তু নামাজ পড়তো নবীর পিছনে, আর নেতা মানতো আবু জেহেল। এরকম লোক এখনো আছে না নাই? জি বসে, যে কষ্ট হচ্ছে একটু বসে। তাহলে একজন নামাজির নেতা কি বেনামাজি হবে না নামাজি হবে? কারণ
নেতা মানতে গেলেই কিন্তু খুব চিন্তা ভাবনা করে মানতে হবে, কারণ কিয়ামতের দিন আবার ওই কর্মী নেতা সহ উঠবে, ঠিক কিনা? খুব দেখায় দা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে, প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে। সেই দিন লাগবে ওদের ভিতরে মারামারি। জাহান্নামে যাচ্ছে কর্মী, বলবে যে আল্লাহ দোষ তো আমার না, নেতা কইছিল। নেতা বলবে আল্লাহ আমি কইছো মানলো কেন? দারুণ গন্ডগোল লাগবে। শেষ পর্যন্ত উভয়কে জাহান্নামে ঢুকাইয়া দিবেন কে? এই জন্য সম্পর্ক হবে তার সাথে যার নামাজ আছে, ঠিক কিনা বলেন? নামাজ হচ্ছে সবচাইতে বড় কাজ, আর পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো যে নামাজকে নষ্ট করে। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন 7টা কাজের কথা বলেছেন, সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো যারা নামাজকে সুন্দর করে খুশুর সাথে আদায় করবে, যারা নাম্বার 2 যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে, বাজে কথা জিহ্বা থেকে বের করবে না, বাজে কোনো কথা বলবে না, লজ্জাস্থানের হেফাজত করবে, এরপরে ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা তাদের নামাজের যত্ন নেবে, নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করলেন, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। আমাদের ওয়াদা ঠিক আছে? কই ওয়াদা ঠিক আছে? কোথায় ওয়াদা আমরা ঠিক রাখতে পারি? লেনদেন, একটু লেনদেন করলেই তো বোঝা যায় সামাজিক চিত্রের কথা। রাসূলকে বলা হলো মাতাস সাআ, কিয়ামত কখন হবে? রাসূল বললেন ইদা উদিআতিল আমানা, যখন আমানতদারিতা উঠে যাবে, আমানত থাকবে না, আমানতদারিতা যখন সমাজ থেকে উঠে যাবে, সেই সময় কিয়ামত লক্ষণীয়। একজন লোককে আপনি বাকি দিবেন, সেই বাকিটাকে তোলা সহজ না কঠিন? আসতে বলে সহজ না কঠিন? আজকের সমাজটা যেন এমন হয়ে গেছে, কাউকে ঠকাতে পারলে বলে এটা চালাক লোক। কিন্তু আপনি যে ঠকালেন একজন মানুষকে, কিন্তু আপনি তো তাকে ঠকালেন না, আপনি নিজেই ঠকে গেলেন, নিজেই তো আপনি ঠকে গেলেন। কাউকে ঠকানো কোনো চালাকির কাজ নয়, চরম বোকামি। আমার বন্ধুগণ, কাউকে করজ দিবেন আপনি, আজকের সমাজে বড় বিপদ, বড় বিপদ। নামাজও পড়ছে কিন্তু তার ওয়াদা ঠিক নাই, হবে না। আপনি একজনকে করজ দিয়েছেন, আজকে মুসলিম দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, এটা তো অত্যন্ত লজ্জার কথা। মুসলমানকে মুসলমান সাহায্য করবে, করজ দেবে, করজ দেওয়া দানের চাইতে সব বেশি। কিন্তু আজকে সেই চিত্র আমরা আজকে দেখতে পাই না। করজ যে দেয় সেই পড়ে বিপদে, করজ যে নেয় তার পাওয়ার যায় বেড়ে। আমি কি ভুল বলতেছি? করজ দিয়েছে, টাকা দেয় না, একদিন চাই, 2 দিন চাই, 3 দিন চাইতে গেছে। ভাই সত্যি করে বলো তো, আমার কি টাকাটা দিবা? চোখ এরকম বড় বানায় বলে এখনো টের পাস নাই। এরকম আছে না নাই? আছে না নাই? আবার ক্ষমতারও কিছু মিস ইউজ করে, কে বেশি কথা কইলে কিন্তু হ্যালো দিয়ে দেব, এরকমও কিন্তু আছে। সম্মানিত ভাইয়েরা, যার আমানত ঠিক নাই তার ইমানই ঠিক নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, রাসূলের কথা। যার আমানত ঠিক নাই তার ইমানই নাই। কিসের ইমান? কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। শেষ পর্যন্ত ঋণ দাতা বলে ঋণ গ্রহীতাকে, ভাই তুমি কি টাকাটা দিবা না আমারে? কি তুই কি এখনো টের পাস নাই? রাগের ঠেলায় এখন ঋণদাতা বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, যা তোর থেকে আর এই দুনিয়ায় টাকা চাবো না, হাসরের দিন তুলে নেব। জবাবে বলে লম্বা ডেট পাইলাম। বাস্তব কথা আছে না নাই? আছে না নাই? ঠিক রাখতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে। জিম্বাই ঠিক নাই, আপনার ইমান কিসের? মানুষের টাকা মেরে খান। আমরা কি ভালো আছি? আমরা কি ভালো হতে পেরেছি? বনের সম্পত্তি ভাই মেরে খাওয়া তো ভাই এই নাঙ্গল কুটে খুঁজে পাওয়া যাবে না। আছে গোড়ায় কিন্তু হাত দিচ্ছি।
গোড়ে হাত দেওয়া দরকার তো, কারণ আজকে আমি গোড়ে হাত দেবো না, হাসরের দিন আপনারাই আবার আমার বিরুদ্ধে মামলা দিবেন। ম্যাক্সিমাম বোন তার সম্পত্তি ভাইদের কাছ থেকে পায় না। ম্যাক্সিমাম বোনটার সম্পত্তি চাইতে আসলেই ভাইয়ের চেহারা ফ্যাকাশে হয়, কথাও কয় না। আমাদের টেবিলে বহু প্রশ্ন আসে, বহু প্রশ্ন। কেন কেন দিবেন না আপনি? এটা কি আপনার? বোনের সম্পত্তি আপনার দিতে কৃপণতা কেন? এটা বান্দার হক। কার হক? নামাজ পড়ে কপাল কালো কালো বানাইছেন, দেন নাই হক, আপনি মুনাফিক, আপনাকে জাহান্নাম যেতে হবে। মায়েরা তো মনে মনে খুব খুশি হচ্ছে, ভালো করে করেন, ভাই কিছু বসে আছে, ঠিক আছে না? বাপ এক যুগ হলে মারা গেছে, বোন মাঝে মাঝে এসে ভাইয়ের কাছে লজ্জায় বলতে পারে না। ধানি জমিগুলো চাষ করে করে ধানগুলো গোলায় তোলে বোনের জায়গাগুলো, ভাই জমিগুলো বুঝায় দেয় না। মাঝে মাঝে বছরে 2 বার করে দাওয়াত দেয়, বাড়িতে আসে, নিয়ে এসে সুন্দর করে পিঠা পিঠা খাওয়ায়া পাশে আস্তে করে বসায় বলে, বোন শোনো, বিয়ে শাদী হয়ে গেছে, সংসার হয়ে গেছে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতোয়া দিল? মানে এটা শয়তান থেকে ওহী নাযিল হয়েছে। এটা আছে না নাই? ঈমান এত সহজ বিষয় নয়। আমার থেকে কেউ পাবি, এটা আমার জন্য চরম বিপদ। আমি কারো কাছ থেকে পাবো, এটা আমার জন্য নিরাপদ। আমি কারো কাছ থেকে পাচ্ছি, এটা আমার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আমার থেকে কেউ পাবে 1 আনা, কিয়ামতের দিন ওই লোকটার শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে। ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। ঋণের মারাত্মক মারাত্মক ফলাফল হাসরের দিন বান্দা উপভোগ করবে। শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ বলবেন শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে ঋণ থাকার কারণে। আমার দেশে ঋণগ্রস্ত লোক গরিব মানুষ বেশি না, ধনী মানুষ বেশি? ধনী তো বেশি। থামেন, বলি কথা আছে তো। 2000 কোটি টাকার মালিক ব্যাংক ঋণ নিয়েছে 4000 কোটি টাকা। 2000 কোটি টাকা কার? ওর বাপের। এগুলো হচ্ছে ভিআইপি ফকির। কি ফকির? বড় তোমার ভিআইপি গিরি বাজাবে আল্লাহ তাআলা। আছে না? খালি লেখা থাকে ঋণ খিলাপিদেরকে বয়কট করুন, শুধু খাতা কাগজে কলমে। আমার দেশে কোনো কিছুর সংকট ছিল না। গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি, কিন্তু আমার দেশের মতো সুন্দর সাজানো গোছানো এত বরকতময় দেশ আমি, এত সুন্দর দেশ আমি কোথাও পাই নাই। যে দেশে পাহাড় আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, যেই দেশে সমস্ত খনি আছে, তেল আছে, গ্যাস আছে, কয়লা আছে, খনির দিক থেকে অভাব নাই, সম্পদের দিক থেকে অভাব নাই। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, ঠিক কিনা? কোনো কিছুর সংকট নেই। কিন্তু যে সংকট আমরা লক্ষ্য করি, সেই সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। এই সংকট হচ্ছে সবচাইতে বড়। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন আফসোস করে স্বাধীনতার পরে এদেশের মানুষ, যে দেশের মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি হলো সোরের খনি। এটা বঙ্গবন্ধুর কথা, আমার দোষ নাই, উনি বলেছেন। কি কষ্ট পাচ্ছেন? কর্মী খুঁজে পাওয়া যায়, সব মঞ্চে এসে উঠে বসে, কেউ সামনে থাকতে চায় না। মঞ্চ তো ভাঙবেই, ভাঙলো না সামনে মাঝখানে। সেসব ওবায়দুল কাদের সাহেব বলেই ফেললেন যে এত নেতা আমি দেখতে চাই না, আমি চাই হলো দেশের জন্য যারা কাজ করতে চায়। এটা আমাদেরও বক্তব্য, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বাস্তব তো এটাই। শুধু চেহারা দেখাতে চাই আমরা, কাজ দেখাতে চাই না।
আল্লাহ তাআলা চেহারা দেখবেন না কাজ দেখবেন? মসজিদে ইমাম কয়জন হয়? সব মুসল্লি যদি বলে আমি ইমাম, মেম্বার থাকবে? মেম্বার থাকবে? কোন থাকবে না। নামাজ থেকে সব শিক্ষা নিতে হবে। নামাজকে আমরা রেগুলার করব, নামাজ থেকে শিক্ষা নেব। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এলো, নবীজির মৃত্যুর সময় হয়ে গেছে। নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা আমার মনে হয় মৃত্যুর সময় হয়ে গেছে। ইতিমধ্যে বেলাল আজান দিয়েছেন। আজানের আওয়াজ যখন নবীর কানে চলে এসেছি, আমার নবীজির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এক ওয়াক্ত না। আর আমরা তার উম্মত, হাসতে হাসতে খেলতে খেলতে নামাজ কাজা করে ফেলি। আফসোস আফসোস, এগুলো কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? এখন সাউন্ড কম হয়েছে না? আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। নামাজ সবচেয়ে বড় কাজ। আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, আমার নবীজি বলছেন, আয়েশা বেলাল তো আজান দিল, আমি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। এই বলে ঘাড়ে হাত দিলেন, ভর করে উঠতিনি, মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা রে, আমার বুঝে আর ওঠা হলো না, আমি আর জামাতে নামাজ আদায় করতে পারবো না। তুমি আমার বন্ধু, তোমার বাবা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা পালন করে। আমার নবীজি এই কথা যখন বলে দিলেন, সাইয়েদনা আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদলেন। আহারে, সারা জীবন নামাজ পড়েছি নবীর পিছনে, আর মনে হয় নবীর পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। আমার নবীজি বলছেন, আয়েশা একটু জানালার কাছে নিয়ে যাও। হুজরাখানায় জানালার কাছে তাকে নেওয়া হলো। নবীজি হুজরাখানার জানালার ফাঁকা দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। নবীজির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার নবীজি বললেন, ও আমার আয়েশা, দেখো আমার সাহাবীরা কত সুন্দর করে নামাজ পড়ে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? রাসূল বলছেন, আয়েশা রে, মানুষের কান্না হলো দু প্রকার, একটা হলো চরম আনন্দের কান্না, আর একটা হলো চরম দুঃখের কান্না। আমার চোখের যে পানি দেখতে পেতেছে, এই চোখের পানি হলো আমার চরম আনন্দের চোখের পানি। এই চোখের পানি আজকে আমার দেখতে পাচ্ছি, এর কারণটা হলো আজকে আমার সাহাবীরা রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েমের পর তারা আজকে কাতারে কাতারে নামাজ পড়তেছে। এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, মক্কার মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, মক্কার কুরাইশ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়া আমাকে, আমার সাহাবায়ে কেরামকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল। আমার অপরাধ একটাই ছিল, আমি রাসূল বলেছিলাম এই জমিনে কারো আইন চলবে না, আইন চলতে হবে কার? আমার নবীজি এবার বলছেন, আয়েশা সেই নামাজ আজকে কায়েম হয়ে গেছে। আমার নবীর কায়েম হওয়ার সমাজে কি সুদ ছিল নাকি? আস্তে কয়, জেনা ছিল নাকি? মদ ছিল নাকি? জুয়া ছিল নাকি? এই মদ, জুয়া, জেনা, সুদের কারবার হচ্ছে আবু জেহেলের সমাজে ছিল। আজকের সমাজে গুলো আছে না নাই? হ্যাঁ, আমরা না নবীর উম্মত? নবীর উম্মত যদি হয়ে থাকি, আবু জেহেলের সমাজে চুরি, আবু জেহেলের সমাজে মদ ছিল, জেনা ছিল, সুদ ছিল, জুয়ার কারবার ছিল। জুয়া আছে নাকি এলাকায়? দেখেন না, মোনাজাতে বসে, মোনাজাতে বসে আছে নাকি? বলবো, কথা বলবো, কারো কোনো সমস্যা নাই তো? আমি লজ্জায় মরে যাই যখন আল্লাহর নাম নিয়ে যখন কেউ লজ্জা পায় বলতে। আল্লাহর নাম নেব উচ্চ আওয়াজে, নারে তাকবীরের স্লোগানকে অনেকের বরদাস্ত হয় না, আছে না এটা? অথচ জন্ম নিয়েছি কোন আওয়াজ শুনে? জোরে বলেন। আজান শুনি কোন আওয়াজ দিয়ে? থামেন। আজান শুনি কোন আওয়াজ দিয়া?
নামাজ শুরু করি কোন তাকবীর দিয়া? রুকুতে যাই কি বলে? সেজদায় যাই কি বলে? আবার যখন মরে যাব, আসসালাতু আলাল মাইয়িত, জানাজার জন্য যখন প্রস্তুতি নেব, তখন শুরু হবে কি দিয়া? আরো জোরে কি দিয়া? সে আল্লাহু আকবার তাকবীরকে যার বিতর্কিত করে, তাদের ঈমানটাও বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত, তাদের জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আমরা কার নাম নেব? আসতে বলবেন না, কার নাম নেব? এক জায়গায় না সব জায়গায়? মদ খেতে খারাপ জায়গায়, কি জায়গায়? ভালো জায়গায়। কি জায়গায়? ভালো জায়গায়। মদ আছে যেখানে আমরা নাই, জেনা আছে যেখানে আমরা নাই, সুদ আছে যেখানে আমরা নাই। হজ করলে বিশিষ্ট হাজি লেখে আলহাজ, সুদ খাইলে বিশিষ্ট সুদখোর লেখে না। আমার ওয়াজের মধ্যে একটু মিষ্টি কম। এলাকায় সুদ টুদ আছে নাকি? এই সময় কেউ উঠবেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়। থাকেন থাকেন বসে। সম্মানিত ভাইয়েরা, সুদের মোহরা চলছে আজ। কিসের মোহরা? সুদের অঙ্ক কষে ওইদিকে হজ করে আসে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এটা কি ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? আজকে কোন সূরা থেকে কথা বলছি? আমি কিন্তু গোড়ায় এসে এই সঙ্গে মিলাই দিচ্ছি, এটা বুঝে নেই আমরা কোন হালতে আছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন বান্দাকে। কাফেরও জাহান্নামে যাবে, মুশরিকও জাহান্নামে যাবে বিনা হিসাবে। কিন্তু মুনাফিককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন সবচেয়ে উপরে না সবচেয়ে নিচে? মুনাফিকটা আল্লাহর কাছে খুব জঘন্য। আমার নবীজি কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা যতটুকু না ক্ষতির সম্মুখীন হয়েছেন, সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে কারা? আজকেও সবচেয়ে বেশি ডিস্টার্ব করে কারা? কারা? মুনাফিক। নবীজির সংসার রাসূলের আম্মা জান আয়েশার সাথে কোন এক অভিযানে গিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে রাসূল বলেন, আয়েশা তুমি যে হাওদায় আছো, মানে পালকি, উটের পিঠে পালকিতে চড়ে তিনি আসতেছিলেন। তো রাসূল একজনকে দায়িত্ব দিলেন যে আয়েশাকে তোমরা লক্ষ্য করবা। তো উনি হাওদা থেকে, উটের পিঠ থেকে সেই পালকিটা নামানো হলো। উনি সুচকার্য করার জন্য, প্রকৃতির কাজে সাড়া দেবার জন্য তিনি একটু আড়াল হয়ে গেলেন। আসতে দেরি হয়ে গেছে। এইদিকে যিনি দায়িত্বে ছিলেন উনি করলেন কি, ভাবছেন যে হাওদার মধ্যে, ওই পালকির মধ্যে মনে হয় আম্মা জান আয়েশা আসেন মনে করে তাকে আবার উটের পিঠে উঠায় নিয়ে চলে আসছে। এইদিকে উনি এত ওজন শূন্য ছিলেন, এত চিকন, মানে ভিতরে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন, চিকন মানুষ ছিল। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা চলে আসছে, সব চলে গেছে। আম্মা জান আয়েশা এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। ভাবলেন কি করা যায়। তখন পর্দার আয়াত নাজিল হয়েছে। উনি কাপড় চোপড়ে ঢেকে ঢুকে তিনি আড়াল হয়ে এক জায়গায় বসে থাকলেন। রাসূল একজনকে দায়িত্ব দিয়েছেন, সাফওয়ান তুমি সবার শেষে আসবে, যদি কেউ বাদ পড়ে তোমার দায়িত্ব আমানত মনে করে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সাহাবী যদি বাদ পড়ে, বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়ছে একদম মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছে। ঘটনা, রাত হয়ে গেছে। সাফওয়ান বলছেন, আম্মা জান, নবীর স্ত্রীরা কি উম্মাহাতুল মুমিনিন, বলতেছেন আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন ঘোড়ার পিঠে উঠায় নিয়া আমানত মনে করে নিরাপত্তা সহকারে
নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথা যদি মুনাফিকের কানে যায়, কি হতে পারে বলে? কি হতে পারে? রাতের আধারে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, মুক্তাজায় হাল অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সেখান থেকে নিয়ে চলে আসলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন। এই দিকে গোটা মদিনায় সমস্ত মুনাফিকরা ব্রেকিং নিউজ দিয়েছে। কি নিউজ? ব্রেকিং নিউজ। তোমরা কি জানো আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে? মুনাফিক আছে না এরকম? আছে না? আছে না? নয়? মামলা দেন, নিরপরাধ মানুষের নামে মামলা দেন, আল্লাহর মামলা থেকে রেহাই পাবেন না। জমিনিয়া মামলা দেন অযথা। আপনি জানেন যেটার খাজনা খারিজ আপনার নামে হবে না, এরপরও দখল করে থাকেন। আপনি মুনাফিক। আপনি কি? আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? সত্য কথা একটু তিতা লাগে, কিন্তু কিচ্ছু মনে করা যাবে না ভাই, একটু কান লাগান। কি লাভ? অন্যকে কষ্ট দিলে নিজেরও দৌড়ান লাগে, অন্যকে ঘামাতে গেলে নিজেরও ঘামতে হয়, মামলা দিলে নিজেরও কোর্টে যাওয়া লাগে। খামাখা কষ্ট দেব কেন? যে আদম সন্তানকে কষ্ট না দিয়ে ভালোবাসবে, আল্লাহ ওই আদম সন্তানকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। আমরা আপোষ চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা ভালোবাসা চাই। থাকবো কয়দিন ভাই? এই যে মালিক ভাই বসে আছে, এখানে ভাই বসে আছে, এক্ষুনি যদি মরে যায়, এত হাজার হাজার মানুষ, কেউ কি পারবেন আমাকে জীবিত করতে? কারো কোনো পাওয়ার আছে? কোন নেতা বাঁচাবে? বিশেষ মানুষ বাঁচাবে? ডাক্তার? কেউ বাঁচাতে পারবে না। শুধু কি হবে? ইন্তেকাল হলো, এখান থেকে সোজা একটা ফোন যাবে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অ্যাম্বুলেন্স আসো। অ্যাম্বুলেন্স রাস্তায় দাঁড়াবে, লাশটা আস্তে করে শুধু অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে চোখের পানি শুধু ফেলবে না, কিচ্ছু করার নাই। লাভ শুধু বলবেন ড্রাইভারকে বাড়িতে পৌঁছায় দাও, বাড়িতে নিয়ে যাবে, কিন্তু বাড়ির লোক আর ঘরে তুলবে না। আর ঘরে তুলবে? এই যে বাড়ি থেকে বের হয়েছি, আমাকে আর বাড়িতে তুলবে না। অন্য কোনো বাড়িতে ঘুম হয় না, 5 স্টার হোটেলেও ঘুম হয় না, বিদেশে গেলেও ঘুম হয় না। নিজের বাড়িতে কখন পৌঁছবো আমি, নিজের ঘরে কখন পৌঁছবো আমি, কিন্তু লাশ হয়ে আমাকে বাড়িতে নেবে, কিন্তু বাড়ির লোকজন আমাকে আর ঘরে তুলবে না। বারান্দাতেও স্থান নাই, বেলকনিতেও স্থান নাই, আমাকে করবে কি? একটা চাদর দিয়ে আড়াল করবে, চকিতে শোয়া দিয়া বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেওয়ার জন্য আমাকে প্রস্তুত করবে, গোসল বানায় দেবে, সাদা কাপড় কিনতে যাবে, বাঁশ কাটবে, কোদাল দিয়ে কবর খনন করবে, সব আমাকে ঠেলে ঠেলে কবরের দিকে নিয়ে যাবে। জানাজাটা শেষ হয়ে যাবে, মরামুখ সব দিকে দেখে চলে যাবে, আমাকে কবরে শোয়া দেবে। আমার লাশটা রেখে আসার পর দিন শেষে কেউ নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে? জোরে বলেন কে? লাভ কি মিথ্যা কথা বলে? লাভ কি মানুষকে ঠকায়া? লাভ কি বান্দার হক নষ্ট করে? আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? মুনাফিক হব না মুমিন হব? মুশরিক হব না মুমিন হব? আইন মেনে চলবো কার? এক জায়গায় না, সব জায়গায়। ইসলাম নিজের সুবিধা মতো মানা যাবে না, ইসলাম মানতে হবে আল্লাহর আইন মতো। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশার কথা বলছিলাম, বলবো? কারো কোনো কষ্ট নাই তো? পেঁচ লাগায় দিছে কারা? ব্রেকিং নিউজ। কি নিউজ? গোটা মদিনার টপ নিউজ হয়ে গেছে, আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে। চিন্তা করুন, যার শানে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাজিল করেছেন, যার শানে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 9টা কারণ, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো আম্মা জানের বিয়ের ঘটক হচ্ছেন আল্লাহ তাআলা নিজে। আল্লাহ নিজে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও রাসূলকে বলো সে যেন আয়েশাকে বিয়ে করে। আল্লাহু আকবার বলেন। কেন জানেন? তিনি ছিলেন সুপার কম্পিউটার। রাসূল 7 দিন যা বলেছেন, 7 দিনের সমস্ত কথা হুবহু কপি পেস্ট।
আম্মা জান আয়েশা। তিনি ছিলেন আমার নবীর ইউনিভার্সিটির মহিলা একজন ফুল প্রফেসর। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা যখন তার বিরুদ্ধে এমন কথা যখন লেগে দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কানেও যখন সংবাদটা চলে গেছে, নবীর কানেও সংবাদ চলে গেল, আবার নবীজি ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা কি যেন আমার কানে আসলো, শোনো, আমি তোমাকে সন্দেহ করি না, তবে এই জাতীয় কথা যখন সমাজে ছড়িয়ে পড়েছে, এই মুহূর্তে তোমার আমার কাছে থাকা উচিত না। দেখেন প্যাঁচ, দেখেন মুনাফিকদের আছে না, প্যাঁচ আছে না। এই মুহূর্তে তোমার থাকা উচিত নয়, এই মুহূর্তে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এখান থেকে কিন্তু আর একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, নবীজি কি গায়েব জানতেন নাকি? আসতে কোন কেন? নবীজি কি গায়েব জানতেন? যদি জানতেন তিনি কি বলতেন? ওগুলো সব মুনাফিকদের বানানো কথা, চুপ থাকো, কিছুই হয় নাই। রাসূল তা বলতেন। আমার দেশের অনেক ভুল বোঝা মানুষগুলো বলে রাসূল নাকি গায়েব জানতেন। না, পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। বাচ্চা হয় না, দরবারে যায়, আছে না নাই? যায় বলে, বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। বাবা সালার শট পরে হাঁটে, সালার শট পরে পরে হাঁটে। আল্লাহর কসম করে বলি, একজন পাগল, মস্তিষ্ক বিকৃত, অসামাজিক ব্যক্তিত্বহীন মানুষ কখনো আল্লাহর ওলি হতে পারে না। গাঁজা মদ খায় যারা শীত হয়ে থাকে তারা এখন আল্লাহর ওলি হবে না। এটা ভুল ধারণা মানুষের। সালার চট পরে পরে হাঁটতেছে, পিছন দিয়ে বলে, বাবা বাচ্চা কি আমার হবে? বাবা বিয়ের বয়স 19 বছর, বাবা কিচ্ছু বলে না, বাবা হাঁটতেছে আর পেশাব করতেছে। পিছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম মূর্খ আমার দেশে আছে না নাই? তোমার জুতা ছিঁড়ে গেছে তাও তুমি আল্লাহর কাছে বলো, সন্তান তো দূরেই থাকে। জুতা ছিঁড়ছে তাও তুমি বলো, আল্লাহ জুতা ছিঁড়ে গেছে, ইন্না লিল্লাহ। আল্লাহকে সর্বক্ষণ রাখো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ, তোমার সন্ততি যেন তোমার জিকির থেকে তোমাকে উদাসীন না করতে পারে। কার কথা? সূরা মুনাফিকুনের ওই আয়াত, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যারা জিকির থেকে দূরে থাকবে তারাই মুনাফিক। তারা কি? মুনাফিক। আমি তো আলোচনাগুলো সাজায় নিয়েছিলাম, সময় খুব অল্প, আমার ভাগে খুব সময় আজকে কম পড়েছে। আপনারা খেপে গেছেন, ঠিক আছে, একদিক থেকে আমি আপনাদের পক্ষেই আছি। সময়টা কিন্তু সাজানো দরকার ছিল, তাই না? এই যে সময়টা চলে গেল, কোরআনের একটা হক আছে না নাই? আচ্ছা, যাই হোক, প্রসেস মেইনটেইন করতে হয়। এই মাহফিলটা অনুমোদনের ব্যাপারে আমার ভাই, আমি শুনেছি অনেক মেহনত করেছে। আল্লাহ তুমি তাকে এটার জন্য উত্তম জাযা দিয়ে দাও। আমরা যদি ভালো হতাম তাহলে এই সমস্ত অবস্থাগুলো সিচুয়েশন হতো না। আমরা ভালো না, আমরা ভালো হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। দোষ আমাদের নিজেদেরকে দিতে হবে, তাছাড়া উপায় আছে? আচ্ছা, সম্মানিত ভাইরা, তাহলে নবীজি পরিবারে যে ফিতনা সৃষ্টি করেছে কারা? আজকে ফিতনা আছে না নাই? এখন আমার নবীজির কথা শুনে আম্মা জান আয়েশা চোখের পানি আর আটকাতে পারলেন না। কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি, আমি চলে গেলাম, তবে একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের ঘটক কিন্তু দুনিয়ার কেউ না, আল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে এই ফয়সালা চাই। আমার নবীজি রাতের বেলা বিছানায় যান, ঘুমাতে পারেন না, হাতটা আগায় দেন, হাতটা আগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আয়েশা নাই, নবীজির বুকটা খান খান হয়ে যেতেছে। মুনাফিকরা হাসতেছে। মুনাফিকরা কি করে? কি করে? হাসে। আলেমদের বিপদে মুনাফিকরা হাসে। আরবের কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, কথা শেষই হয় নাই, খুতবারত অবস্থায় থেকে তাকে গ্রেফতার করে 12 বছরের সাজা দিয়েছে। যারাই সমস্ত কাজ করে তারাই মুনাফিক, তারাই মুনাফিক।
সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি কষ্ট পাচ্ছেন, মুনাফিকরা হাসে, কে দেখ পেঁচ লাগাই দিছে। আবার ওই লোকগুলোই আবার নবীর পিছনে এসে নামাজে পড়ে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? মুনাফিকদের আলামত সহিহ হাদিসের দৃষ্টিতে 4টা। এই আজান এখানে দিয়েন না, এখানে আজান দিচ্ছে কেন? এখানে আজানটা দিয়েন না, এখানে মুখে আজান দেন। আমি আলোচনা শেষ করি। এটা বোঝেন? আপনি বলেন নাই? ও আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক, একটু বসেন। আপনি কি চলে যাচ্ছেন নাকি আবার? কেউ যাবেন না, এখন যাওয়াটা কিন্তু আদবের খেলাফ। একজনও নড়বেন না, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজানটা একজন জবাব দেন। হ্যাঁ, আজানের জবাবটা একজন দেন, আমি একটু বলি। হ্যাঁ জি, একজন জবাব দেবেন, দায়িত্ব নেবেন। জি সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলটা মূলত একটা মাদ্রাসা শুরু হয়ে যাচ্ছে নতুন করে। আছে মাদ্রাসা না? আছে। এটাকে নতুন করে কনস্ট্রাকশন আকারে বড় একটা তারা প্ল্যান নিয়েছেন, জায়গাও তারা সিলেকশন করেছেন। নিচে পানি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহরের পাশে, মানে পুকুরের উপরেই এই বিল্ডিংটা হবে। তো এই মাদ্রাসা হোক, সবাই আপনারা চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো, জোরে বলি আমিন। একটু কথা আমাকে বলতে হবে, সেটা হলো নবীজি এই যে বিপদটা সৃষ্টি হলো, এই বিপদটা সৃষ্টি করেছে কারা? বলেন কারা করেছে? কিন্তু মুনাফিকরা কি জিততে পারে শেষে? আসতে বলবেন না, জিততে পারে? আমার নবীজি শুকায় যাচ্ছেন, আম্মা জান আয়েশা শুকায় যাচ্ছেন। 40 দিন পার হয়ে গেল, নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। রাসূল, মুনাফিকরা যে অভিযোগ দিয়েছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, আপনার আয়েশার সতীর্থ নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। নবীজি সোজা চলে আসলেন শ্বশুর বাড়ি। কার বাড়ি? ডাক দিয়ে শাশুড়িকে বলছেন, আমার আয়েশা কোথায়? কে সামনে? ভিতরে। ভিতরে গেলেন, আয়েশা, জবাব নাই। হুমায়রা, হুমায়রা, ও লালি, তুমি কোথায়? আল্লাহর আয়াত নাযিল হয়েছে, তোমার কোনো দোষ নাই। আম্মা জান আয়েশা বললেন, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? রাসূল বলছেন, আয়েশা, তোমার রাগ কিন্তু আমি টের পাইছি। কেন? তুমি ইব্রাহিমের দিকে চলে গেছো, তুমি সরাসরি আল্লাহ না বলে ইব্রাহিমের আল্লাহ কইছো। দেখেন, রাগ করলো, তাদের রাগের ভিতরে নিয়ন্ত্রণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে এখান থেকে, এই প্রেক্ষাপট থেকে এটাই শিখলাম আমরা কাউকে সন্দেহ করে কোনো অভিযোগ দিতে যাব না। মুনাফিকের কোনো চরিত্র আমরা ভিতরে নিয়ে আসবো, মিথ্যা কথা বলবো, ওয়াদা ভঙ্গ করব, আমানতের খেয়ানত, কোনো মুখ থেকে কোনো বাজে বেহুদা কথা বলবো না। তাহলে আমরা কি হব? মুমিন হব। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার একটা হাত তুলে দেখা? 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন।